কবরের প্রথম রাতই হলো সবচেয়ে ভয়ঙ্কর রাত। আপনি কি জানেন এই রাতে কি ঘটে? আসসালামু আলাইকুম, আমি আছি আপনার সাথে লিওন। আজকে আলোচনা করব যে কবরের দেওয়ার সাথে সাথে মানুষের সাথে কবরের এই প্রথম রাতে কি ঘটে এবং কি হয়। তাহলে চলেন আজকের ভিডিওতে শুরু করা যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাতের প্রথম ধাপ হলো কবর। যদি কেউ এই কবর পার করতে পারে তাহলে সে আখিরাত সহজ হয়ে যাবে, নাহলে তার জন্য আখিরাত অনেক বড় অভিশাপ হয়ে দাঁড়াবে বা তার জন্য জাহান্নামও হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কবরে নামাতে মানুষকে তিনটি প্রশ্ন করা হয়। ১. তোমার রব কে? ২. তোমার দিন কি? ৩. তোমার রাসূলকে বা এই মানুষটিকে দেখানো হবে। যদি সে উত্তর দিতে পারে তাহলে তার আখিরাত সহজ হয়ে যাবে, নাহলে তার কবর কঠিন হবে। যদি সে উত্তর দিতে না পারে তার কবরটা এইরকম হবে, এইরকম খারাপ হবে যা সে ভাবতেও পারবে না। তাহলে আপনারাই ভাবেন, তাহলে কেন আপনারা আমল করবেন না, কেন নামাজ পড়বেন না? আপনারাই ভাবেন, আপনারাই সিদ্ধান্ত নেন আজ থেকে কি করবেন। আর আল্লাহ তাআলা বলেছেন, নামাজ রোজা সবকিছু হচ্ছে কবরের জন্য সবচেয়ে সহজ। যদি আপনি এগুলো না করেন তাহলে কবরে যখন আপনি প্রশ্ন পারবেন না, তখন দুই দিকে দুই মাটি চাপ দিয়ে এরকমভাবে ধরবে যেন আপনার জীবন তছনছ হয়ে যাবে। আপনি চিৎকার করতে থাকবেন কিন্তু কেউ শুনবে না। তাহলে এই দুনিয়া থেকে কি লাভ যদি কবরে সহজ না করতে পারেন? তাই আসেন, আজও সময় আছে, আজও তওবা করুন, ফজরের নামাজ পড়ুন, ৫ ওয়াক্ত নামাজ পড়ুন, নামাজ রাখুন, রোজা রাখুন, সব করুন, হজ রাখুন, যাকাত দিন, গরিব মানুষকে সাহায্য করুন, কাউকে কখনো ঠকাবেন না। তাহলে কবর সব কিছুই সহজ হবে ইনশাল্লাহ। আর যদি আপনি মানুষের উপকার করতে না পারেন তাহলে কখনো ক্ষতি করবেন না, কারণ মানুষের ক্ষতিও কবরের হিসাবে দাঁড়াবে। তাই আস্তে নামাজ পড়ুন, সব কিছু ঠিক রাখুন, ইনশাল্লাহ আপনার কবর সহজ হবে। তাই আর কবরের প্রথম রাতটা যে কী ধরনের ভয়ঙ্কর, যে কবরে যায় সেই বুঝে। আপনি তো এখনো বেঁচে আছেন, তাহলে আপনি নামাজ পড়ছেন না কেন, রোজা রাখছেন না কেন? তাই আস্তে চেষ্টা করুন নামাজ পড়তে, রোজা রাখতে, সব করতে, হজ করতে, জাকাত করতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আর অবশ্যই কমেন্ট করে যাবেন যে আমার ভিডিও কীরকম হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।